ঘরে সেই কেন মুস্কি মুস্কি হাসেন। রাসূল বলে, ফাতেমা তুই কি জানিস মা, আল্লাহ তোমাকে জান্নাতে নারীদের নেত্রী বানাইছে। ফাতেমা সেই খুশি, ও বাবা আল্লাহ আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে, জান্নাতি নারীদের নেত্রী বানাইছে, আমার তো অত্যন্ত আনন্দ লাগতেছে। রাসূল বলে, ফাতেমা তুমি জান্নাতি নারীদের নেত্রী হলে কি হবে মা, আল্লাহ তোমার আগে একজন মেয়েকে জান্নাত দিবে। যেই কইছে, আপনার তো না বুঝা সুবহানাল্লাহ করলেন। ফাতেমা কি বোঝে না? জোরে কোন বোঝে কি বোঝে না? কোনো সুবহানাল্লাহ নাই। মুখ ভার করে বলতেছে, বাবা আল্লাহ আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, আমার আগে সেই মেয়েটা জান্নাতে যাবে, সেই মেয়েটা কে গো বাবা, তার নাম কি, তার বাড়ি কোথায়? রাসূল এভাবে শাহাদত আঙ্গুল দিয়ে বললেন, ওই যে দেখতেছো মা একটা পাহাড়, বলে হ্যাঁ দেখা যায়, ওই পাহাড়ের পাশে দেখো একটা জঙ্গল, বলে হ্যাঁ ওই জঙ্গলের পাশে ঝুপড়ি একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি, ওই কাঠুরার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। এ সুবহানাল্লাহ করে কর না কেন? কি কাঠুরের বউ দেখে আপনাকে পছন্দ হচ্ছে না? ফাতেমা বলতেছে, বাবা ওই কাঠুরার বউ কি এখন আমল করে যে আমল করার কারণে আমার আগে আল্লাহ জান্নাত দিবে? ও বাবা মেহেরবানি করে আপনি একটু আমারে বলেন। রাসূল বলে, ফাতেমা এটা আমি বলবো না, এটা তুমি তদন্ত করলেই বুঝতে পারবে। পরদিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি 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 ওই কাঠুরার বইয়ের দরজায় গিয়ে সালাম দিয়ে বলতেছে, মেহেরবানি করে একটু দরজা খোলেন, আমি একটু ভিতরে ঢুকবার চাই। কাঠুরার বউ বলতেছে, আপনি কে গো, আপনার পরিচয় কি? বলে, আমার নাম হলো ফাতেমা, আমি হইলাম হাসান হোসেনের মা, আমার বাবা হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেই বলছে আমার নাম হলো ফাতেমা, আমি হলাম বিশ্বনবীর কন্যা ফাতেমা, হাসান হোসেনের মা। কাঠুরার বউ ঘরের ভিতরে ফোঁপায় ফোঁপায় কান্দে। ফাতেমা বলে, ও কাঠুরার বিবি জামিলা তোমার কান্দার কারণ কি? বলে, কান্দার কারণ হলো আমার সারা জীবনের বাসনা আমি নবীর মেয়ে ফাতেমাকে একটা নজর দেখতে চাই। তাহলে ফাতেমাকে দেখতে গেলে দরজা খুললেই তো দেখতে পাবা, কান্দার কারণ কি? জামিলা বলতেছে, আমার স্বামী হলো কাঠুরিয়া, কাঠ বিক্রি করতে গেছে বাজারে, আমি স্বামীর কাছ থেকে হুকুম নিতে পারি নাই, আপনার জন্য দরজা খুলে, আমার স্বামীর হুকুম না পাইয়া কেমনে দরজা খুলে দেই? সঙ্গে সঙ্গে ফাতেমা চমকে উঠছে, সর্বনাশ, ফাতেমার জন্য দরজা খুলতে গেলে স্বামীর হুকুম লাগবে, এটা কি বউরে? একটা দরজা খুলতে তাও কি যেমন তেমন মেয়ে মানুষ? এটা মরদ মানুষ না মেয়ে মানুষ? তাহলে মেয়ে মানুষ তাও জান্নাতে নারীদের নেত্রী, তার জন্য দরজা খুলতে গেলে স্বামীর হুকুম লাগবে। ও নবীর মেয়ে ফাতেমা আপনি মনটা খারাপ করবেন না, আজকের মতো আপনি ফেরত যান, আগামীকাল যখন আসবেন আসা মাত্র দরজা খুলে রাখবো, কারণ আমার স্বামীর কাছ থেকে হুকুম নিয়ে আগেই রাখবো, আপনি আসলে আর আপনাকে দরজায় দাঁড়িয়ে থাকতে হবে না। ফাতেমা চমকটে মনে মনে ভাবতেছে, যেই বউটা স্বামীর হুকুম ছাড়া দরজা খোলে না, এই বইয়ের ঘরের মধ্যে এমন কি আছে যার কারণে আল্লাহ ফাতেমার আগে জান্নাত দিবে। পরদিন আসরের নামাজের পরে চুপি চুপি ফাতেমা রওনা দিছে। পিছন দিক থেকে হোসাইন ডাক দিয়ে বলে, মা গতকাল কোথায় গেছিলেন আমাকে ছাড়া? আজকে আমি যাব। ফাতেমা চমকে উঠছে, যদি হাসান হয়তো তো বুঝান যাইতো, কিন্তু হোসাইন তো বোঝানোর মতন কোনো ক্যাপাসিটি নাই। এখন হোসাইনকে নিয়ে কাঠুরের বিবির দরজায়। হোসেন বলতেছে, মা তুমি গতকালও এই দরজায় ছিলে, আজকে আবার চলে এসেছে কেন? এই ভাঙ্গা বাড়িতে এমন কি আছে মা যেইটার কারণে তুমি আমার মা হইয়া এই বাড়ির দরজায়? এমন সময় ফাতেমা বলে, ও কাঠুরের বিবি জামিলা তুমি কি দরজা খুলবা না? জামিলা চোখের পানি না কান্দার বলে, ফাতেমা আপনার সাথে কে যেন মা মা বলতেছে, আপনি যদি ঘরে ঢুকতে চান তাহলে একলাই ঢোকা লাগবে, ওইটারে নিয়ে কিন্তু ঢুকতে পারবেন না। ফাতেমা বলতেছে, আমার ছোট সন্তান হোসাইন
বয়স হলো মাত্র 7 বছর, কোনো কিতাবে লিখছে 5 বছর। মাত্র 5 বছরের ছোট্ট সন্তান হোসাইন, তারে নিয়ে ঢুকলে আর অসুবিধা কি? জামিলা বলতেছে আল্লাহ নবী বলেছেন তোমার 2 বছরের বাচ্চা যখন থাকবে, বাচ্চার সামনে স্বামী স্ত্রী মহব্বত করবা, কোনো সমস্যা নাই। কারণ 2 বছর পর্যন্ত বাচ্চারা দেখতে পারবে কিন্তু মেমোরির মধ্যে ধারণ করতে পারবে। মেমোরি বোঝেন? 2 বছরের বাচ্চারা দেখবে কিন্তু ভিতরে ধারণ করতে পারবে না। কিন্তু যখনই 2 বছরের বেশি হয়ে যাবে, ওই বাচ্চার সামনে স্বামী স্ত্রী পর্যন্ত মহব্বত করা যাবে না। ওই বাচ্চা মুচকি মুচকি হাসবে, কোনো সুযোগ পেলে বেড়ে আসে বলতে পারে আব্বা তাই মার সাথে ভালোবাসা করছে। তোর কোন কথা ঠিক কিনা? এই জন্য নিজের সন্তানের সামনে 2 বছরের বেশি হলে কি করা যায় না? স্বামী স্ত্রীর মহব্বত করা যায় না। আর আপনার হোসাইনের বয়স হচ্ছে 5 বছর। এই 5 বছরের বাচ্চাকে ঘরের মধ্যে আপনি নিয়ে ঢুকতে পারবে না, তবে একলা ঢোকেন, অসুবিধা নাই। সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে মা, ও মা, এই মেয়ের চাইতে খারাপ কোনো মেয়ে নাই। যে মেয়েটা আমার মাকে দরজায় দাঁড় করা রাখে, আমার মতন ছোট্ট ছেলের কারণে দরজা খোলে না, এটা অত্যন্ত খারাপ মেয়ে, খারাপ মেয়ে। সঙ্গে সঙ্গে ফাতে মুখের উপরে হাত দিয়ে বলে বাজান, তুমি যারে খারাপ বলতেছ, তোমার নানা বলেছে তোমার মায়ের আগে সে জান্নাতে যাবে। তুমি তো মুখে যা আসে তাই কও খারাপ। তাহলে তোমার নানা কেমনে কইছে তোমার মায়ের আগে জান্নাতে যাবে? সঙ্গে সঙ্গে হোসেন বলে মা, তাহলে এই কাঠুরের বইয়ের দরজা এসে লাভ কি? আসল পেঁয়াজ তো আমার নানাই বাড়ছে। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই বলেন মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজির যায়। মনে বড়, সবার আশা নাই, মনে আশা আছে না নাই? ধরে আপনাদেরকে যদি বাংলাদেশ সরকার বলে আমি সবাইকে মক্কা মদিনায় যে কোনো এক যাওয়ার হুকুম দিলাম, যত টাকা লাগবে সরকার বহন করবে। এখন কারা মক্কার যাবে, কারা মদিনা যাবে, কারা মক্কার যাবে, কারা মদিনা যাবে, যে কোনো এক জায়গার যাওয়া লাগবে, হয় মক্কা না হয় মদিনা। আমার মনে হয় বাংলাদেশের মুসলমানের শতকরা 90% মুসলমানই মদিনায় যাওয়ার টিকিট কাটবে। ধরে কোন কথা ঠিক কিনা? মদিনাই। এই গানটা প্রথম যখন আব্দুল আলিম কইছিল তখন কিছু আলেম বাদী হয়েছিল। আব্দুল আলিম ভাই, গানটা এইভাবে না কইয়া বরং এইভাবে আপনি বলেন, মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কা বাদ দিয়ে শুধু মদিনায় যাওয়ার গান গাইলে হবে না। আব্দুল আলিম বলে, রে আলেমেরা, মদিনা যদি হাত করতে পারো তাহলে শুধু মক্কা নয়, মক্কার মালিক আল্লাহ পর্যন্ত খুশি হয়ে যায়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। এখানে মক্কা মদিনার কোনো গল্প নাই, আমার নবীকে ইত্তেবা করার কথা আছে। জোরে বলেন ঠিক কি না? মায়ের হাত ধরে নিয়ে আইছে নবীর কাছে। আল্লাহ নবী বলতেছে, হোসাইন মায়ের এই হাত ধরে টাইনে কেন নিয়ে আইছো? ফাতেমা বলতেছে, বাবা আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নেই, ও আপনার কাছে নিয়ে আইছে। কি হয়েছে? ফাতেমার হাত ছেড়ে দিয়ে এক দৌড়ে গিয়ে নবীর হাত চাইপা ধরে বলে, নানা আমার মায়ের আগে কাঠুরের বউ জান্নাতে হবে। এই কথা কেমনে বললে নানা? আমার মায়ের আগে একটা কাঠুরের বউ জান্নাতে যাবে, এই কথা কেমনে বললে নানা? কারণ 6 বছর বয়সে তুমি মা হারাইছো, মায়ের মর্যাদা হয়তো তোমার কাছে নাই। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। সবাই বলেন, মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মরে যায়। এখন এই সিজার হওয়াতে মায়ের আর কোনো টেনশন নাই। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের জন্যে দোয়া করবা না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আমার মায়ের আগে কাঠের বউ জান্নাতে যাবে। কেন যাবে, কিভাবে যাবে, যতক্ষণ আপনি না বলবেন আপনার হাত আমি হোসাইন ছাড়বো। লাঠি হয়ে নানার হাত ধরে বলতেছি, বলা লাগবে। নবী ডাক দে, আলী, আলী রে,
নবী কাকে ডাকতেছে? আলী। হযরত আলী সালাম দিয়ে বলে লব্বাইকে রাসূলুল্লাহ। নবী বলতেছে এখন রাসূল বাদ দে, লব্বাইকে রাসূলুল্লাহ বাদ দে, লব্বাইক বল হাসান হোসেনের নানা। যে অবস্থায় আমি পড়েছি, তোমার সন্তান হোসেন বলতেছে যতক্ষণ না বলবেন ততক্ষণ হাত ছাড়বো না। হযরত আলী বলতেছে কি করছেন? নবী বলতেছে ফাতেমার আগে কাঠের বউ জামিলা জান্নাতে যাবে, জান্নাতে কেন যাবে, কিভাবে যাবে, এটা না বলা পর্যন্ত আমার হাত ছাড়বে না। তুমি একটু বলে দাও আলী, কোন আমলের কারণে ফাতেমার আগে কাঠের বউ জান্নাতে যাবে? আলী বলতেছে হুজুর আপনি কিন্তু নিষেধ করেছিলেন, আজকে যখন বলার অনুমতি দিলেন তাহলে আমার কোনো আপত্তি। ফাতেমা বলতেছে কাঠের বউ তোমার বিবির আগে জান্নাতে যাবে, এটা শোনার পরে খুশি না বেজার? আলী বলতেছে খুশি না বেজার না, আল্লাহর পক্ষ থেকে যেটা করবে আল্লাহ সেটা মেনে নেওয়ার নাম হলো সবচাইতে বড় জিকির। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ যাকে যেভাবে দুনিয়াতে চালাবে এটা মেনে নেওয়ার দরকার আছে না নাই? জোরে কর আছে না নাই? কেউ দেখবেন চারতলায় ঘুম হয় না, আবার কেউ দেখবেন গাছতলায় ঘুম পাড়ে কি পারে না? ধরে বলেন মাছ গোস্ত খাইয়ে তার রুচি হয় না, আবার আলু ভর্তা ভাত দিয়ে 2 থালি খায়। এটা আমার আল্লাহর পক্ষ থেকে বন্টন করে দেওয়া হয়, বান্দাকে মেনে নেওয়া লাগবে। আলী বলেন ফাতেমা ওই কাঠের বিবি জামিলা তোমার আগে জান্নাতে কেমনে যাবে যদি শুনতে চাও তাহলে ধৈর্য ধারণ করা লাগবে। কারণ মেয়ে মানুষেরা কোনোদিন কোনো মেয়ে মানুষের প্রশংসা তার সামনে করলে ধৈর্য ধরে না। খালি একদিন আপনার বইয়ের সামনে করে দেখবেন, খালি করেই দেখবেন। আরে অন্য কোনো মানুষের না, নিজের মেয়ের প্রশংসা মায়ের সামনে আমি করবার দিয়ে ধরা খেয়েছি। আমার বড় মেয়ে যখন মাছের তরকারিতে খাবার দিছে, মেয়েটা খালি আমার সামনে ঘুর ঘুর করে ঘোরে। আমি চিন্তা করলাম কিছু একটা বলা লাগবে। আমি বললাম মা বাংলাদেশে কত টাকা ওয়াজ করলাম, কত মাছের তরকারি খাইলাম, মা তোমার হাতের মতন এত সুন্দর পাক আর হয় না। যেই কইছি আর এক টুকরা দিছে। মেয়েটা আমার খুব খুশি, আব্বা তাহলে মাঝে মধ্যে আমি মাছের তরকারি করে দেবো। কিন্তু তাকে দেখে আমার বউ টেপা মাছের মতন মুখ করে আসে। আমি বললাম কি গো তোমার কি হয়েছে? তোমার মেয়ে শুধু পারে, আমি তাই পারি। আমি কইলাম আল্লাহ রে, এটা কেমন নারী যে মেয়ে প্রশংসা করলে মা সহ্য করতে পারে না? এই জাতের নাম হলো নারী জাত। জোরে বলেন কথা ঠিক কি? ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, সবচাইতে বড় জিকির হলো ধৈর্যশীলদের বান্দার সঙ্গে কে আছে? একটু বসো। তো এখন মা ফাতেমা বসে গেছে, রাসূল বসে আছে, হোসাইন দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলেন। আলী বলতেছেন ফাতেমা তোমার কি মনে আছে একদিন দুপুরবেলায় তুমি আমাকে ঘরের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছিলে? ও ফাতেমা তোমার কি মনে আছে? তুমি একটা চাদর দিয়ে বললে ও হাসান হোসেন বাবা, আজকে হাসান হোসেন না খেয়ে থাকার কারণে বারবার আমার কাছে খাবার চাই, কিন্তু আমি মা হইয়া খাবার পাবো কোথায়? আমি জানি আপনার হাতে কোনো টাকা পয়সা নাই, এই ওন্নাটা আপনাকে দিলাম, এই ওন্নাটা বিক্রি করে যেই টাকা হবে সেই টাকার দিয়ে আমার হাসান হোসেন যে একটু খাবার নিয়ে আসবেন। আলী বলে ফাতেমা তোমার কি মনে আছে তোমার সেই ওন্নাটা নিয়ে আমি বাজারে গেলাম, ওন্নাটা আমার পকেটের মধ্যে জুব্বার মধ্যে ঢুকায় রাখলাম, আমি বাজারের মধ্যে যখন ঘুরতেছিলাম তখন আমার মন বলতেছিল আলী রে ওন্নাটা বের করে যখন বিক্রি করতে যাবি আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে কার ওন্না, তখন তুমি যদি বলো এটা ফাতেমার ওন্না, তখন খরিদ্দার মনে মনে চিন্তা করবে যে এই স্বামী বইয়ের জিনিস বেচা খায়, এই স্বামী খুব একটা জোরে কম বইয়ের জিনিস বেচা খাওয়া লক্ষণ ভালো না খারাপ? হ্যাঁ, ভাত খাওয়ার সময় খালি বারবার বইয়ের গলার দিকে তাকায়। বউ বলে কি দেখতেছে? খুলে দিলাম দাও দেখো। স্বামী কয় আরে পাগলি তোরে দেখতেছি না, তোর গলার যে মালা আছে এই মালাটা দেখতেছি। বলে মালা কি জন্য দেখো? বলে জমির ধারে একটা জমি বাড়াইছে, 80,000 টাকা দাম চাচ্ছে, কিন্তু আমার কাছে 60,000 টাকা আছে, খালি 20,000 টাকার জন্য ওই জমিটা হাত ছাড়া হয়ে যায়। বউ বলতেছে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্য ধরেন, এ বছর হয়নি সামনে বছর হবে। স্বামী রাগ করে কয় ওটা কি তোর বাপের জমি, আমার জমি রাখা দিবে? বউ বলে এত রাগ করেন কেন? বলে রাগ করে এই জন্যেই তুই খালি গলার মালাটা খুলে দে, তোর বাপ তো বিয়ের সময় মালা দিছে পুরাতন হয়ে গেছে, এই মালার চলে কেন? সোনার মালা হলে কি হবে? ডিজাইন খারাপ,
বর্তমানে যে ডিজিটাল ডিজাইনের মালা নামছে তুই দেখছিস, খালি আমাকে দে, আল্লাহর শপথ করে বলতেছি আগামী বছর এই সময় তো 2 ভরি সোনার মালা বেঁধে দেবো। এমন চাটি মারছে, বউ দিয়ে দিছে। মেয়েরা কিন্তু সব কিছু ভুলতে পারলেও কতক জিনিস ভুলতে পারে না, জোরে কোন কথা ঠিক কিনা? 1 বছর পরে বউ গিয়ে বলতে, স্বামী গো আপনার কি মনে নেই গত বছর মালা দিয়েছিলাম বিক্রি করে জমি কিনছেন, 1 বছর কিন্তু হয়ে গেছে, আমাকে 2 ভরি সোনার মালা দেওয়া লাগবে না, 1 ভরি সোনার দিলেই চলবে। স্বামী খালি মুচকি মুচকি হাসে। বউ বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তুই যে গলায় মালা পরে বেড়াবি, বলতো তুই কারে দেখাবি? আল্লাহ নবী বলেছেন মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারো, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কারোর জন্য সাজুগুজু করা চলবে না। তোর যদি মালা ছাড়াই দেখতে ভালো লাগে তাহলে মালা কেনার কি দরকার রে? তো মালা ছাড়াই তো আমার সেই রকম ভালো লাগতে চাই। বউ কয় আল্লাহ রে, এর চাইতে বড় সেটার তো দুনিয়ার নাই। বইয়ের জিনিস বেচা খায়, এইরকম স্বামী আসে না নাই? যখন আসে না নাই? হতালির মনের মধ্যে চিন্তা হয় ওন্না বের করে যদি বিক্রি করতে যায়, আর যদি খরিদ্দার বলে ভাই এটা কার ওন্না, আমি যদি বলি আমার বইয়ের ওন্না, তখন খরিদ্দার যদি মনে মনে বলে আলী দুর্বল হয়ে গেছে, বইয়ের জিনিস বেচা খায়। আলী বলে ফাতেমা তোমার ওন্না পকেটে নিয়ে গোটা বাজার ঘুরতেছি, ওন্না বের করতে পারতেছি না, বিক্রি করা সম্ভব না। এমন সময় এক খরিদ্দার এসে আমার সালাম দেয়, বলে আলী ভাই আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আমি আলী চমকে গেলাম, আমি বিক্রি করবে এই বেটা জানে কেন? যদি চান তাহলে আমার কাছে বিক্রি করতে পারেন। আমি পকেট থেকে ওন্না বের করার সঙ্গে সঙ্গে লোকটা একটা ব্যাগ আমার সামনে মেরে ধরলো, এই ব্যাগের মধ্যে ওন্না দিলাম, সঙ্গে সঙ্গে ব্যাগের মুড়া ধরে আমার হাতে 6টা দিরহাম দিয়ে চলে গেল। 6টা দিরহাম দিয়ে যখন চলে যায়, আমি এক দৌড়ে খাবার দোকানে গিয়ে বললাম ভাই এই 6টা দিরহামের যে খাওয়া হবে তাড়াতাড়ি আমাকে 1 ব্যাগ খাবার দেন। আলী বলতে যে ফাতেমা তোমার ওন্না বিক্রি করা 6 টাকা আমার পকেটে, দোকানদার যখন আমাকে খাবার প্যাকেট করে দেয়, এমন সময় একজন ফকির আমারে সালাম দে, বলে আলী রে আমার পেটে বড় ক্ষুধা রে, আমার বাড়িতে কোনো খাবার নাই, আলী রে যদি পারো আল্লাহর রাস্তায় আমাকে দান করো, যদি পারো আল্লাহর রাস্তায় আমাকে দান করো। আলী বলে ফাতেমা আমার এত রাগ হয়ে গেল, আমার হাসান হোসেন না খেয়ে আছে আর আমার সামনে সাহায্য চায়, এমন সময় আমি ফকিরকে কিছু বলতে যাব, ঠিক ওই মুহূর্তে সবচাইতে বড় জিকির আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করো না। সুবহানাল্লাহ কর না কেন? এটা কার? এটা আল্লাহর কোরআনের আইন, কোরআনের জিকির। আম্মা সাইলা ফালা তানহার, ওই জিকিরকে স্মরণ করে আমি 6টা দিরহামের মধ্যে 1টা দিরহাম ফকিরকে দিবার চাইলাম, কারণ 6 দিরহামের খাবার না নিয়ে আমি 5 দিরহামের নেব, এই মনে করে ফকিরকে যখন 1টা টাকা দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন আমার কাছে বলতেছে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আল্লাহর কোরআন আমার সামনে যখন দাঁড়িয়ে বলতে আলী রে তুমি ফকিরকে 1টা দিরহাম দাও, 1টা টাকা দাও, ওয়াফাইলাইকুম আমি তোমার দিকে ফিরাই দিব, তুমি 10 পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী বলতেছে ও ফাতেমা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে আমি ফকিরকে 1 দিরহাম দিলে 10 পাবো, 2 দিরহাম দিলে 20 পাবো, আর 6টা দিরহাম যদি দিয়ে দেই তাহলে আল্লাহ আমাকে 60টা দিরহাম দিবে। ওয়াফাইলাইকুম আনতুম লা তুজলামুন, আল্লাহ বলেছেন তোমাকে ফিরে দেওয়া হবে, তোমার প্রতি কোনো অত্যাচার করা হবে না। দরকার সুবহানাল্লাহ। আমি ফকিরকে 6টা দিরহাম দেওয়ার পরে ফকির এক দৌড়ে যখন চলে গেছে, এমন সময় দোকানদার বলতে আলী ভাই খাবার কিন্তু প্যাকেট করা হয়েছে, আপনি কি নেবেন না? আমি বললাম প্যাকেট দেওয়া কাম হবে না, তুই 2 বস্তা খাবার প্যাকেট কর। সোনালো বলেন 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলে আমি বাজারের মধ্যে ঘুরতেছিলাম। ফাতেমা আমার বিশ্বাস আল্লাহ আমাকে দিবে। এমন সময় দেখি একজন উট নিয়ে বাজারে আসতেছে, আমার দিকে তাকায় বলে আলী ভাই উটটা কি নেবেন নাকি? আমি আফসোস করে বললাম নিবার মন চাইলেও তো নিতে পারবো না, নিবার মন চাইলেও তো নিতে পারবো না, কারণ আমার কাছে কোনো টাকা নাই।
আমার কাছে কোনো টাকা পয়সা নাই। উটওয়ালা বলতেছে আপনি বাকি নেন, বিক্রি করে টাকা দিবেন। আলী বলতেছে ভালোই তো কথা, কত দাম নিবা? বলে 100 দিরহাম। আলী বলে ফাতেমা 100 দিরহাম উটটা কিনে নিয়ে বাকিতে আমি উটের বাজারে গেলাম। সঙ্গে সঙ্গে জনগণ আমাকে চারিদিক থেকে ঘিরে ধরে বলতেছে ভাই এত সুন্দর উটটা পেলেন কোথায়? উটটার দাম কত নেবেন? আমি বলতেছিলাম বলবো না, তোমরাই বলো। এক খরিদ্দার বলতেছে 160 দিরহাম দিলে কি আপনার ঠকা হবে? আলী বলে ফাতেমা আমি 160 দিরহাম দিয়ে উটটা বিক্রি করে উটওয়ালাকে 100 দিরহাম ফেরত দিলাম। বাকি 60 দিরহাম দোকানে এসে দেখি দোকানদার 2 বস্তা খাবার প্যাকেট করে রাগ করে বসে আছে। আমি কইলাম দাম কত? বলে 60 দিরহাম। আলী বলেন ফাতেমা আমি দোকানদারকে 60 দিরহাম দিয়া ওই 2 বস্তা খাবার, 1 বস্তা আমার হাতে আর 1 বস্তা কান্দে নিলাম। তোমার কি মনে আছে? আমি দরজায় ডাক দিলাম ফাতেমা, তুমি দরজার কাছে এসে দাঁড়িয়ে থাকলে। আমি বললাম ফাতেমা রে দরজা খোলো। তুমি তখন বললে স্বামী গো অন্য বিক্রির টাকা দিয়ে বড় করে 1 ব্যাগ খাবার হতে পারে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলবো না। আমি বললাম ফাতেমা দরজা খোলো। কিন্তু তুমি বলতেছে অবশ্যই খুলবো, কিন্তু 2 বস্তা খাবার কেমনে পাইলেন? এটা না বললে দরজা খুলবো না। আমি বললাম ফাতেমা শুধু দরজা খুলে দাও, ঘরের মধ্যে বস্তা 2টা রাইখা তারপরে বলবো। কিন্তু তুমি বললে না, আগে জানতে হবে অন্য বিক্রি করে টাকা দিয়া বড় জোর 1 ব্যাগ খাবার হবে। 2 বস্তা কোথায় পেলেন? এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের উপরে থাকা লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। বোঝা কবে তাই? ফাতেমা বলতেছে না বলা বলতে দরজা খুলবো না। আমি তখন 2 বস্তা খাবার নিয়ে রাগ করে নবীর দরবারে চলে আসলাম। সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়িয়ে গেল। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন আলী রে আজকের ব্যবসায় আল্লাহ তোমার উপরে খুশি হয়েছে। আলী বলতেছেন হুজুর আপনি তো খুব ভালো, কিন্তু আপনার বেটিটা এরকম কেন হলো? বলে কি হয়েছে? বলে আমি দরজা খুলতে বললাম, আমাকে বলতে 2 বস্তা খাবার, কাহিনী না বললে কেন পাইলে 2 বস্তা, যেখানে 1 টোপলা পাওয়ার কথা। 5 দিরহাম 6 দিরহামের যা খাবার হবে এত বেশি কোথায় পাইলে? আমি বললাম দরজা খুলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে না খুলবো না যতক্ষণ না বলবেন। দরজা খোলে এই জন্য আপনার কাছে রাগ করে আইছি। রাসূল বলতেছে রাগ করে না আসলে তুমি আসল খবর জানতে না। আলী বলতেছে রাসূলুল্লাহ আসল খবর কি? আল্লাহ রাসূল বলেন আলী তুমি কি বলতে পারো যে খরিদ্দার তোমার কাছ থেকে অন্য কিনেছে ওই খরিদ্দারের পরিচয় কি? আলী বলতেছে আমি জানি না। নবী বলে আলী রে যে ফকির তোমার কাছে ভিক্ষা চেয়েছে এই ফকিরের পরিচয় কি? আলী বলতেছে আমি জানি না। রাসূল বলে আলী রে যে তোমার কাছে উট বিক্রি করলো তার পরিচয় কি জানো? বলে জানি না। যে তোমার কাছে উট কিনেছে তার পরিচয় কি তুমি বলতে পারবে? আলী বলতেছে আমি জানি না। রাসূল বললেন আমি সব জানি। দরকার সুবহানাল্লাহ। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ নবীও জানে না, আল্লাহ যদি তারে না জানায় তাহলে সব কিছু জানে কে? ফাতেমা বলে স্বামী গো আমার আগে কাঠুরের বউ জামিলা কোন আমলের কারণে জান্নাতে যাবে সেইটা না বলে আপনি কি ওয়াজ শুরু করলেন? আলী বলে ফাতেমা আমি কিন্তু তোমাকে বলেছি ধৈর্য ধারণ করা লাগবে, একটু ধৈর্য ধরো। আমার মা বোনেরা যারা পর্দার অন্তর আছেন মা একটু ধৈর্য ধরে কথাগুলো শুনতে হবে। ফাতেমা রে আল্লাহ নবী আমাকে বললেন আলী যে খরিদ্দার তোমার কাছ থেকে অন্য কিনেছে এটা দুনিয়ার কোনো মানুষ না, এটা হলো আল্লাহর ফেরেশতা। স্বয়ং আল্লাহ তাআলাই ফাতেমার অন্য কিনে জান্নাতের ভিতরে রাইখা দিয়েছে। ফাতেমা তুমি জানো তোমার অন্য আল্লাহ কেন কিনছে? কারণ তুমি হলো পর্দানিশী, তুমি হইলে একজন পর্দানিশী নারী, তোমার অন্য দুনিয়ার কোনো মানুষ কিনতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে মানুষের চেহারা দিয়ে তোমার কাছ থেকে 6 দিরহাম দিয়ে ওই অন্যটা কিনে এখন জান্নাতে রাইখা দিয়েছে। মা ফাতেমা কি ছিলেন? পর্দানিশী। জোরে কোন কি ভাইরে? যারা হজ করেছেন এখানে যদি কোনো হাজী সাহেব থাকে আপনি করছেন নাকি?
ভাই করছে। যারা হাজি সাহেব আছেন তারা জানেন মা ফাতেমা কিন্তু জান্নাতুল বাকির মধ্যে আছে, কিন্তু কোন জায়গায় আছে ওইটা কিন্তু কোনো হাজি সাহেব জানে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করে যখন আমরা পূর্ব কোণার দিকে যাওয়ার চাচ্ছিলাম, ইতিমধ্যে পুলিশ এসে বলতেছে মান্নু কুল হারাম, মানে ওদিকে আর আমাদের যাইবার দেবে না। আশ্চর্য হয়ে গেলাম, ওদিকে তো অনেক কবর আছে, কেন যাইতে দেবে না? প্রোটেকশনাল এরিয়া। ওই এলাকার কোনো এক জায়গায় মা ফাতেমার কবর আছে, জোরে কোন সুবহানাল্লাহ। আর মসজিদ নববীতে জোহরের নামাজ পড়ে দরুদের আমল করতেছিলাম। মদিনাত গেলে মানুষ দরুদের আমল বেশি করে, আর মক্কার থাকলে মানুষ আল্লাহর জিকির বেশি করে। কারণ মক্কার সম্পর্ক আল্লাহর সাথে, আর মদিনার সম্পর্ক কার সাথে? রাসূলের সাথে। সুবহানাল্লাহ বলেন। রাসূলের দরুদ বেশি পড়ে। তো ভাইজান, ওখানে আমরা বসে দরুদের আমল করতেছিলাম। ইতিমধ্যে এক মুরব্বী, খুব বয়স্ক এক মুরব্বী, এরকম পাগড়ি দিয়ে যেখানে আমরা জুতা রাখি ওই জুতার তাক এরকম পরিষ্কার করতেছে, করে ওই ধুলাবালিগুলো মুখত মাখতেছে। মুরব্বী এক সময় দেখতে দেখতে আমাদের কাছে আসলো। আমি বললাম এজলেস ইয়া শায়েখ বসেন একটু মেহেরবানি করে। মুরব্বী আমার দিকে তাকায়, মুস্কি মুস্কি হাসে। আমি বললাম হাসেন কেন? বলে আপনারা বাংলাদেশের কোন জায়গায়? যেই মুরব্বী বাংলা কইছে আশ্চর্য হয়ে গেলাম। আপনি কি বাংলাদেশি? বলে হ্যাঁ, আজ 50 বছর হয়ে গেল আমি বাংলাদেশ ছেড়ে মদিনায় এসেছি। কত বছর? 50 বছর হয়ে গেল। আমি বললাম মুরব্বী বাংলাদেশের কোন এলাকায় আপনার বাড়ি? বলে আগে ছিল ফরিদপুর, এখন হয়ে গেছে চাঁদপুর। এই চাঁদপুরের ফরিদগঞ্জ থানায় আমার বাড়ি। আমি বললাম 50 বছর কি আপনি বাড়ির যান না? বলে কেমনে যাব? মদিনার মেয়রের কাছে আমি দরখাস্ত করেছি, আমি মরে গেলে আমার কবরটা যেন জান্নাতুল বাকিতে দেওয়া হয়। কারণ আল্লাহর নবী বলেছেন জান্নাতুল বাকির সম্পর্ক হলো জান্নাতুল ফেরদাউসের সাথে। ধরে কারণ সুবহানাল্লাহ। যেখানে 10,000 সাহাবী ঘুম পাড়তেছে, যেখানে উম্মাতুল মুমিন আয়েশা ঘুম পাড়তেছে, যেখানে উম্মে সালমা ঘুম পাড়তেছে, যেখানে হালিমাতুস সাদিয়া ঘুম পাড়তেছে, যেখানে ওসমান গনি ঘুম পাড়তেছে, অসংখ্য সাহাবী জান্নাতুল বাকির মধ্যে। ধরে কারণ সুবহানাল্লাহ। সেই জান্নাতুল বাকির সম্পর্ক হলো জান্নাতুল ফেরদাউসের সাথে। আমি মদিনার মেয়রকে দরখাস্ত করার পরে মেয়র আমার দরখাস্ত গ্রহণ করেছে। হুজুর এখন যদি আমি বাড়িতে যাই আর বাংলাদেশে গিয়ে যদি মরি, তখন আমার কবর তো জান্নাতুল বাকির মধ্যে হবে না। শুধুমাত্র জান্নাতুল বাকিতে থাকার জন্যে আমি দুনিয়ার মহব্বত সন্তান সন্ততি ভুলে গিয়া মরে গেলে যেন জান্নাতুল বাকিতে আমার দাফন হয়। এই গেলাম মুরব্বী, তাহলে এত বছর হলে আপনি মদিনায়, তাহলে আপনি তো বলতে পারবেন ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় যাওয়ার চাইলে পুলিশ মামনু কুল্লু হারামকে আমাদের খেদায় দেয়। কারণ কি? মুরব্বির চোখের পানি বের করে বলতেছে আপনি জানেন না ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় কোনো এক জায়গায় ঘুমায় আছে নবীর কলিজার টুকরা মা ফাতেমা। আইখলা মুরব্বি, মা না, নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা, আপনি মা কোন কেন? মুরব্বী বললেন তাহলে উপর তলায় যাওয়া লাগবে। আমরা কয়েকজন বাংলাদেশিকে নিয়ে মুরব্বী মসজিদ নববীর উপর তলায় নিয়ে গেলেন। উপর তলায় গিয়ে ভাইজান একেবারে পূর্ব দিকে একটা মক্তাব রয়েছে, ওই মক্তবের ভিতর থেকে একটা কিতাব বের করে শাহ ওলিউল্লাহ নামে একজন আমাদের বাংলাদেশের ছেলে মদিনা ভার্সিটি পড়ে, হজের সময় তারা আবার হাজিদের সম্মান করে। শাহ ওলিউল্লাহকে বললেন একটু পড়ে শোনায় দাও। কিতাবের নাম হলো ওফাল ওফাব। সেই কিতাব থেকে আমাদের পড়ে শোনাইতেছে। আল্লাহ নবী বসে আছেন, এমন সময় নবীর সামনে 3টা বিবি বসে নবীর সঙ্গে খোশ গল্প করতেছে। ধরে কারণ সুবহানাল্লাহ। নবীর বিবিরা বলেছে নবী যখন আমাদের কাছে থাকে তখন আমাদের নবীর চাইতে ভালো স্বামী আর পৃথিবীতে কেউ নাই। ধরে কারণ সুবহানাল্লাহ। 3টা বিবি যখন নবীর সঙ্গে গল্প করতেছে, নবী যখন আর নবী না হয়ে স্বামী হয়ে গল্প করেন, ঠিক এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে। যেই মাত্র ফাতেমা ঘরের মধ্যে, সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গেলেন।
সালাম দিয়ে বললেন, মা আপনি কষ্ট করে কেন আমার কাছে আইছেন? আমার ডাকলেই তো আমি আপনার কাছে যাইতাম। আয়েশা বলে, রাসূলুল্লাহ, হুজুর আপনি কি করতেছেন? কার সম্মানে? আপনার মেয়ে ঘরের মধ্যে ঢুকছে, আপনি সালাম দিয়ে কি বলতেছেন? আপনি মা বলে তাকে সম্মান দেন। আল্লাহ নবী বললেন, আয়েশা দুনিয়ার সবাই জানে ফাতেমা আমার মেয়ে, কিন্তু আমি নিজের চোখে দেখেছি ফাতেমা হইল আমার মা। আমি নিজের চোখে দেখছি। আয়েশা বলেন, রাসূলুল্লাহ তাহলে সেই কথা গোপন রাখবেন কেন? নিজের চোখে আপনি কি দেখলেন আপনার উম্মতেরা কি শুনতে পারবে না? আল্লাহ নবী বললেন, তাহলে শোনো, তাইফের ময়দান থেকে রক্ত মাখা শরীর নিয়ে যখন মক্কার জমিনে, তখন কিন্তু আমার 4টা মেয়ে জীবিত। ধরে কোন কয় মেয়ে? 4টা মেয়ে তখন নবীর জীবিত ছিলেন। বাজান গো, উম্মে কুলসুমা, রোকেয়া, জয়নাব, 3টা মেয়ে ঘরের মধ্যে ঢুকে আল্লাহ নবীর মাথায় হাত বুলায়, গায়ে হাত বুলায় বলে, বাবা আপনি তাইফে না গেলেই ভালো করতেন। বাবা তাইফবাসী এত পাথর মারছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? রাসূল বলে, আয়েশা রে, 3টা মেয়ে মেয়ের মতন কথা বলে যখন ঘর থেকে বাইরে যায়, এমন সময় আমার মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি বললাম, ফাতেমা দরজা কেন বন্ধ করো? ফাতেমা বলে, বাবা দরজা বন্ধ না করলে আমি আসল কথা কেমনে বলবো? আল্লাহ নবী বলে, ফাতেমা কি বলতে চাও? বলে, 1 নম্বর কথা হলো, ইব্রাহিম নবীর জন্যে নমরুদের চিলা যদি শান্তির বাগান হয়ে যায়, মুসা নবীর জন্যে আল্লাহ যদি নীল দরিয়াকে রাস্তা বানায় দেয়, তাহলে আমার বাবার জন্যে তাইফের পাথর আল্লাহ তুলা বানাবার পারলো না কে? ওই তাইফেরা যদি পাথর মারতো আর তুলা হইয়া যদি আপনার গায়ে লাগতো, আপনার চামড়া যদি না কাটতো, ওরা কিন্তু আর পাথর মারার উৎসাহ পাইতো না। জোরে কোন কথা ঠিক কি না? বলে, আমরা মারে পাথর, কিন্তু নবীর গায়ে যায় গোলাপ ফুল হয়ে যায়, ওরা কিন্তু আর মারবে না। কিন্তু পাথর মারি গোলাপ ফুল হয়, আর মারবে? জোরে করে আর মারবে নাকি? আল্লাহ গোলাপ ফুল না করে, তুলা না করে, পাথর রেখে আপনার চামড়া কেটে রক্ত বের হয়ে গেল। এই কথা বলে ফাতেমা ঘর থেকে বের হয়ে যায়। রাসূল তাকায় থেকে ফাতেমা চুলা জ্বালায়া সেখানে পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করতেছে। কিছুক্ষণ পরে আবার দরজা বন্ধ করে নবীর মাথাটা উড়াতে নিয়ে বলে, বাবা আমি আপনাকে গোসল করাবার চাই। আল্লাহ নবী বলে, আয়েশা ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়ায়া চুবড়ায়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই হাতের মধ্যে জয়তুনের তেল নিয়ে যখন মালিশ করতেছে, আমি নবী আমি কখন যেন শান্ত হয়ে ঘুমিয়ে গেছি। ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার মা আমেনা আমার শিওরের পাশে দাঁড়ায়া কাঁদতেছে। এত বছর পরে আমিনাকে দেখে আমি বললাম, মা পাইছি তখন আপনাকে আর যাইতে দিব না, আমি আমার মাকে চেপে ধরে আছি। এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খায়। ফাতেমার চোখের গরম পানি, লবণাক্ত পানি আমার চোখের মধ্যে ঢুকে গিয়ে আমি চেতন পেয়ে দেখি ফাতেমা কাঁদতেছে। রাসূল বলে, ফাতেমা সবসময় কেমন করে কাঁদবে মা? ফাতেমা বলে, বাবা আপনি কি স্বপ্ন দেখছেন? আপনি স্বপ্নে আমারে মা বলে এই যে হাতটা চাইবা ধরছেন, বাবা এখন পর্যন্ত হাতটা ছাড়েন না। রাসূল বলে, ফাতেমা সত্যই যখন তোমাকে মা বলে হাতটা চাইবা ধরেছি, তাহলে শোনো, তুমি শুধু আমার মেয়ে হতে পারো, কিন্তু চেহারায় আমার মা আমিনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর মা ফাতেমা। আমার মায়েরা, বোনেরা যারা পর্দার অন্তর আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলী বলতেছেন, ফাতেমা শোনো, আল্লাহ নবী বললেন, আলী রে, যেই লোকটা তোমার কাছ থেকে ওড়না কিনেছে সেইটা দুনিয়ার কোনো মানুষ না, ওইটা হলো আল্লাহর ফেরেশতা, আল্লাহর হুকুমে। এখন ওড়নাটা কোন জায়গায়? জান্নাতের ভিতরে। জোরে গান কোথায়? আল্লাহ নবী বলে, আলী তুমি কি বলতে পারো যে ফকিরটা তোমার কাছে ভিক্ষা চাইছে এইটা কোন ফকির? আলী বলে, নবী গো আপনি না বললে আমি কেমনে জানবো? রাসূল বলেন, আলী রে, ওই ফেরেশতা যখন 6টা দিরহাম দিয়া ওড়না কিনে আল্লাহর কাছে যায়, আল্লাহ ওড়নাটা নিয়ে জান্নাতে রাখার পরে ফেরেশতাকে বলে, ফকির সাইদা আলীর কাছে যা, আমার 6টা দিরহামের দরকার। জোরে গান সুবহানাল্লাহ।
ফেরেশতাকে আল্লাহ এখনই 6টা টাকা নিয়ে যে লোকটা অভুক্ত সন্তানের জন্য খাবার কিনতে গেছে আবার সেই 6টা দিরহাম ফেরত নিবা। আল্লাহ বলতেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আচ্ছা সবাই বলতেছেন না কেন? আপনার কি বিরক্ত লাগতেছে? লিল্লাহে তাকবীর, তাকবীর দিলে আল্লাহু আকবার ঠিকই কন। আর কোরআন শরীফ তেলাওয়াত শেষ হলে সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বললে কি খুশি না বেজান? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফেরেশতা বলতেছে আল্লাহ বলতেছে আমি যা চাই সেটা কর যা। নবী বললেন আলী রে, যেই ফেরেশতা মানুষ হয়ে অন্য কিনে আল্লাহ দিছে ওই ফেরেশতা আর ফকির হয়ে তোমার কাছে ভিক্ষা চাইছে। তুমি আল্লাহর কোরআনকে জিকির বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম যখন দিয়ে দিলা 60 দিরহাম পাওয়ার আশায়। কয় দিরহাম? 60 দিরহাম পাওয়ার আশায় ফকির যখন টাকা নিয়ে ফেরেশতা হয় আল্লাহর কাছে, আল্লাহ বলতেছে যা যা আলীকে 60টা দিরহাম দিতে গেলে যে উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাবে ওই উটটা নিয়ে বাজারে বিক্রি হবে। নবী বলেন আলী, ওই ফেরেশতা মানব রূপে ফাতেমা যে উটের পিঠে চড়ে জান্নাতে যাবে সেই উটটা তোমার কাছে বিক্রি করেছে বাকিতে 100 দিরহামে। আবার ওই ফেরেশতা খরিদ্দার হয়ে 160 দিরহাম দিয়া তোমার কাছ থেকে উটটা নিয়ে গেল। বাকি 60টা দিরহাম তুমি পাইয়া 2 বস্তা খাবার নিয়ে যখন ফাতেমার দরজা খুললে তো লেটা চুকে যাইতো। এই কথাগুলো তোমাকে কে বলতো? আলী বলে ফাতেমা বলতে আর শুনবো না। কোন আমলের কারণে জামিল আমার আগে জান্নাতে যাবে সেইটা আমাকে এখন বলতে হবে। আলী বললেন ফাতেমা ধৈর্য ধারণ না করলে আমি তোমারে কেমনে বলবো? আপনারা বলেন তো ধৈর্যের দরকার আছে না না? ফাতেমা বলতে তাহলে বলেন। আলী বলে ফাতেমা শোনো, তুমি যখন জান্নাতে যাবে জান্নাতে নারীদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে সাধারণভাবে জান্নাতে নেবে না, উটের পিঠে চড়ে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু যে উটের পিঠে তুমি চড়বে ওই উটটাকে জান্নাতে নিয়ে যাওয়ার কোনো মানুষ থাকবে না। উটের গলায় কোনো রশি নাই, উটটাকে জান্নাতে খেদানোর কোনো মানুষ নাই। ফেরেশতা বলে আল্লাহ ফাতেমা জান্নাতে নেত্রী উটের পিঠে চড়ে জান্নাতে যাবে, কিন্তু উটটাকে কে জান্নাতে নিয়ে যাবে? আলী বলে ফাতেমা ওই সময় আল্লাহ কাঠুরার বউ জামিলাকে ডাক দিবে, জামিলা কোথায় রে? তোমার স্বামী সব সময় আল্লাহকে বলতো আল্লাহ গরিব হতে পারি কাঠুরিয়া হতে পারি কিন্তু আমার বউটা আমার হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না। যে বউটা স্বামীর হুকুম ছাড়া নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খোলে না, আমি কাঠুরা হয়ে তোমার কাছে দোয়া করি আল্লাহ আমার বউটারে তুমি সবার আগে জান্নাত দিও। আলী বলে ফাতেমা আমি কোনোদিন তোমার জন্য দোয়া করি নাই, আমিও স্বামী কাঠুরাও স্বামী, স্বামীর দোয়া আল্লাহ ফেরত দেয় না, এই কাঠুরার দোয়া আল্লাহ কবুল করেছে, কিন্তু তুমি জান্নাতের নেত্রী তোমার আগে কেমনে জান্নাতে যাবে? এই জন্য যে ওন্নাটা কিনে নিয়ে গেছে আল্লাহ যত্ন করে জান্নাতের মধ্যে রাইখা দিল। ওই ওন্নাটা এবার ফেরেশতারা উটের গলায় বেঁধে দিবে। আল্লাহ বলবেন কাঠুরার বউরে ওন্নাটা টেনে টেনে ফাতেমাকে জান্নাতে নিয়ে যাও। তুমি তখন মনে মনে চিন্তা করবে আমি তো জান্নাতে যাচ্ছি, কিন্তু তুমি জান্নাতে যাওয়ার আগে ওই কাঠুরের বউটার পা জান্নাতে আগে পড়বে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে আল্লাহ যেই মেয়েরা পর্দার মধ্যে থাকবে আর যেই মেয়েরা স্বামীর কথা মতো চলবে ওই মেয়েদেরকে ফাতেমা জামিলার সঙ্গে জান্নাত দিও। আমার মা বোনদের জন্য যে ওয়াজটা দরকার আপনারা বলেন তো আমি কি সে ওয়াজ করছি? যেরকম করছি কিনা? আমার মা বোনের বেজার হবে না যে এত রাত পর্যন্ত থাকলাম। আমার মায়েদের জন্য এখানে 2টা ওয়াজ করছি, একটা হলো স্বামীর কথা মতো চলতে হবে আর একটা হলো পর্দার মধ্যে থাকতে হবে।
বিশাল একটা দান আছে, বিশাল একটা দান, মানে মসজিদের মুসল্লিকে ঠান্ডা রাখার জন্যে পৌর মেয়র তাহেরপুর পৌরসভা ও সাধারণ সম্পাদক আওয়ামী লীগ বাগমারা রাজশাহী 2 টন এসি, কিছুই কয় না, মসজিদের মধ্যে কয় টন? 2 টন এসি পৌর মেয়রের পক্ষ থেকে মসজিদে দেওয়া হলো। আপনারা খুশি না বেজার? লিল্লাহ আকবার। আচ্ছা, 2 টন এসি নিয়ে আপনারা কি করবেন? একটা মসজিদে লাগালে 2 টন একটা মসজিদে লাগালে কিছুই হবে না, লেওয়ার চাইতে না লেওয়াই ভালো হবে। কারণ আমার যে মসজিদ আছে, আপনার মাদ্রাসা মসজিদে যারা ঢুকছেন আমার ওখানে, আমি তো এরকম 2 টন করে 2টা লাগাইছি। কয়টা? 2টা লাগাইছি। মনে করছিলাম এসি চলবে, ফ্যানের বাতাস হবে, মানুষ ঠান্ডা হবে, কিন্তু সামনে খালি সব ভিড় করে, মানে সামনে 2 কাতার পর্যন্ত ঠান্ডা হয়, পিছন দিকে আসে না। তো এই পৌর মেয়র তো একটা এসি দিয়ে তো আরো ভুল করলো। আজকের মাহফিলের সভাপতি সাহেব কোথায়? উনি সভাপতি। হ্যাঁ, তো উনি যে ক্রিকেটার তাজুল ইসলামের বাবা, উনি আছে এখানে? হ্যাঁ, কয় হাজার? আচ্ছা, আমার আবুল কালাম আজাদ ও বলতেছে 20,000 নেওয়া হয়েছে, উনি চলে গেছে। আজকের মাহফিলের প্রধান অতিথির কোনো প্রতিনিধি নাই, ওনার কাছে একটা এসি চাইতাম আর কি। ভাইজান বিরক্ত হয়ে না, বাকি আলোচনা একটু করতেছি। এই মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, বুঝতেছেন না? তো আমাকে বলেছে হুজুর শেষের দিকে আপনি একটু বলবেন, ওটা বসার দরকার। আপনারা এই বাগবাড়ার মধ্যে আমি এই দাওয়াত নিতে এই জিনিসটা বেশি চিন্তা করি। আদায়ের কথা শুনলে প্রধান বক্তার এত জোরে যায়, মনে হয় বাড়ির রাস্তা পরিষ্কার হয়ে আসে। আপনি কি জানেন রাস্তার মধ্যে আপনার অ্যাক্সিডেন্ট ঘটতে পারে? আপনার দেহ বাড়ি যাওয়ার আগে হয়তো আল্লাহ আপনাকে হাসপাতালে নিবার পারে, ধরে কারণ পারে কি পারে না, এত জোরে দৌড় মারেন কোন আক্কেলে? হ্যাঁ, আপনি দিবেন না, কিন্তু এই আলোচনা একটা ফিনিশিং আছে, তো সেটা দিতে 20 মিনিট লাগুক আর 8 ঘন্টা লাগুক, আপনাদের কোনো আপত্তি আছে? কারা কারা শুনবেন 2 হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। হাত নামা, ওঠেন না। হ্যাঁ, মসজিদের উন্নয়ন কতদূর হয়েছে আমি মসজিদ দেখি নাই। মসজিদে কি 60-70 হয়ে গেছে? সব হয়েছে। কি দরকার মসজিদের? দরকার কি? মসজিদ কমিটির সভাপতি কে? মসজিদ কমিটির সভাপতি আব্দুল হালিম ভাই, উনি দিচ্ছেন কোথায়? ও আচ্ছা, তাহলে আপনি একটা ঘোষণা দেন, কি দিবেন? হ্যাঁ, না উনি বলতেছে আমি দিছি। এখন আমাদের মসজিদের সবচেয়ে বেশি প্রয়োজনীয় এসি কয়েকটা। ও, আমার মসজিদের বেশি প্রয়োজন হলো এসি। সব কাম মোটামুটি হয়ে গেছে, সব কাম হয়ে গেছে। এসির কথা শুনলে এই সামনে যারা বসে আছে এরা বলবো আমরা এখন আসি, কারণ সবই হয়ে গেছে, খালি এসির দরকার। এসি ভাইজান, এই মসজিদ কমিটির গ্রামের লোকেরাই এই দানে অগ্রাধিকার দেওয়া লাগবে, যেরকম ঠিক কিনা। এই গ্রামের কোনো জামাই যদি থাকে যে হুজুর আমি এই গ্রামের জামাই, আমি আল্লাহর ঘরে একটা এসি দিলাম, এরকম কোনো জামাই থাকতে পারে? আপনাদের মধ্যে এরকম কোনো জামাই আছে? একটা এসির দাম বেশি না তো, 2 টন একটা এসির দাম 70,000 টাকা, খুব বেশি না। এসির কিন্তু ঠেলা বেশি, এসির বিল দেওয়া। যখন মসজিদে এসি চলবে সেই হারে বিল উঠবে, খুব কারেন্ট খায়। তা আপনাদের মধ্যে এরকম কেউ আছেন যে হুজুর আমি একটা এসি দেবো, যদি একলা না পড়েন এসি বাবরে, এসি বাবদে 10,000 টাকা দেব, লেখা থাকবে এসি বাবদে উনি 10,000 টাকা দিছে, এরকম কোনো লোক আছেন? এই মসজিদ কমিটির যারা, তারা আসেন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফেরেশতা জিবরাইল বলেন, নবী গো, আপনি যদি চান আগুনের চুলা শান্তির বাগান করে দেওয়া হবে, যদি আপনি চান। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম কোন দিকে তাকাইছে মনে আছে না? ভুলে গেছেন? ওঠেন কেন? শোনেন, বসেন, সবাই বসেন। যারা গেছে যাক না কেন, আপনারা তো হাত তুললেন, তা হাত তোলার পরে যদি আপনারা যান তো লুলা হবি তো হাত। এই দুনিয়া থাকতে থাকতে আপনার প্যারালাইসিস হবে।
আপনি মনে করছেন এমনি এমনি হুতুকা বাঙালি? আসেন আল্লাহর বান্দারা, ইব্রাহিম নবী বলবেন, জিব্রাইল, যারা প্রকৃত মুসলমান হবে তারা কেবলমাত্র আল্লাহ ছাড়া ফেরেশতার কাছেও কোনোদিন সাহায্য চাবে। এই জন্যই আমাদের জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চড়কে মারছে টান, বাবা হয়ে সড়ক টানতেছে। চিন্তা করে দেখেন, দুনিয়াতে কোনো সন্তান বিপদে পড়লে বাবাই কিন্তু তাকে বাঁচাবার চায়, চায় কি চায় না? আর আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম যখন বিপদে, বাবা তাকে আগুনের মধ্যে ফেলে দেবার চায়। এখন যদি আমি আপনাদের প্রশ্ন করি, ইব্রাহিমের পিতা আজর ভালো না খারাপ? কথা কয় না? আপনারা কি আমার কথা বুঝতেছেন না? যে বাবা সন্তানকে আগুনের চুলার মধ্যে ফেলে দেবার চায়, এই বাবা ভালো না খারাপ? ইব্রাহিম নবীর বাবা তার সন্তানকে নমরুদের আগুনে ফেলে দেবার চাইছিল, কিন্তু এখনকার অনেক বাবা তার সন্তানকে জাহান্নামের আগুনে ফেলে দিবার চাচ্ছে। এরকম বাবা আছে না নাই? দরকার আছে না নাই? শোনেন, আপনার ছেলে মেয়েকে আপনার তদারকি করতে হবে। আজকে আমাদের ছেলেগুলো কোন পথে, মেয়েরা কোন পথে, এদিকে আমাদের খেয়াল করতে হবে। হযরত ইব্রাহিমকে যখন চড়কে টান মারলেন, আগুনের চুলার মধ্যে পড়তেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ ঘোষণা করলেন, আল্লাহ ঘোষণা করলেন, অকুলনা ইয়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম। আল্লাহ ডাকল, ইব্রাহিম রে, আগুনের চুলার উপর আমার জিকির করেছো, তুমি মনে করেছো দুনিয়ার সবাই ভুলে গেল, আমি আল্লাহ তোমাকে ভুলবো না। আগুনের চুলা তোমার জন্য শান্তির বাগান করে দিলাম। ফাযকুরুনি আযকুরকুম, এটা বোঝানোর জন্য বলতে যে ভাইজান, ফেরাউনের দরবারে মুসা আলাইহিস সালাম যখন চলে গেল জিকির নিয়ে, জিকিরটা হলে যাহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। হয়েছে হয় কেন? হয়েছে হয় কেন? হইচই করলে তো বোঝা যাবে না। এখানে ঘোষণা করেছে, আমি ঘরের মধ্যে শুনেছি, ইনি করছেন না কে করছেন, যে মাহফিল চলবে রাত 12টা পর্যন্ত, তার বেশি তো হবে না। এখন রাত 12টা পার হওয়ার পরে অনেকের মনের মধ্যে চিন্তা হয়েছে যে 12টা পর্যন্ত ওয়াজ হবে, 12:30 বেজা যায়, হুজুর ওয়াজ তো ছাড়ে না। শোনেন, ওয়াজ 12:30 হোক, 1:45 হোক, সেইটা বিষয় না। আমাদের প্রথম বিষয় হলো 1 নম্বর জিকির, যেটা কোরআনের মধ্যে অসংখ্যবার বলা হয়েছে, 81 বার 82 বার বলা হয়েছে, আকিমুস সালাত, নামাজকে কায়েম করো। আর নামাজ কায়েম করতে গেলে এই মসজিদের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? বাড়িতে নামাজ পড়বেন হবে না? আল্লাহ রাসূল বলেছেন, আযান শোনার পরে কোনো সুস্থ সবল মুসল্লি বাড়িতে নামাজ পড়ে, ওই বাড়ির প্রতি আমার এমন রাগ হয়ে যায়, আমি যেন অর্ডার দিয়ে ফেলি, বাড়ি আগুন দিয়ে পুড়ে ছাই বানায় দাও। কিন্তু বাড়িতে আগুন দেওয়ার অর্ডার দিলাম না, এই কারণে বাড়িতে ছোট বাচ্চার নারী আছে, এই নারী আর ছোট বাচ্চার কারণে আগুন দিয়ে পোড়ানোর হুকুম দেওয়া হলো না। এ হাদিস দ্বারা বোঝা যায় পুরুষ মানুষের নামাজ 5 ওয়াক্ত বাড়িতে হবে। জোরে খান না কেন? হবে না। এই জন্যে 5 ওয়াক্ত নামাজ মসজিদ আদায় করতে গেলে মসজিদের ভিতরে একটু শান্তির জন্যে এনার উন্নয়নের একটা ব্যবস্থা করেছে ভাইজান। মন না চাইলে আপনারা দিবেন না, কোনো সমস্যা নাই। এখানে টাকার ঠিক এসে গেছে, এই স্লিপগুলো যদি আমি বলবার চাই, আপনার রাগ করে উঠে চলে যাবেন, দরকার নাই। স্লিপ আমি বলবো না, যিনি যা দিয়েছেন ওটা ওই কাগজে লেখার আগে আল্লাহ তার নাম জান্নাতের খাতায় লিখে রেখেছে। কারণ আখিরাতের প্রতি বিশ্বাস করার 1 নম্বর আমল হলো দান করা। 1 নম্বর আমল হলো দান করা। যেই ব্যক্তির দান করে সে কিন্তু আখিরাতকে বিশ্বাস করেই দান করে। এছাড়াও রাসূল বলেছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সাদকা করলে আল্লাহ তোমার বালা মুসিবতকে দূর করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? 500 টাকা কে দিবেন? লাভ দিয়ে উঠাইছে একজন, উঠে আসে 500 টাকা দিছে, দান করে আবার চুপ করে বসছে। ওর কাছে যে ছিল মারছে ঢুকতে, রে আমার কাছে টাকা নাই, এই দেখ 1000 টাকা।
এই বক্তার কথা মতো পাগলা হয়ে তুই যে 500 টাকা দিয়ে এলো তুই কত ঠকলু? ওই ঠকা জাতির মধ্যে আমি নাই। তো বলছে যে ভাই রে, আমার বউ আজকে কয়েক বছর হলে প্যারালাইসিস রোগী, বহু ডাক্তার দেখাইছি, ভালো হয় না। তো হুজুর যখন হইল আর সদকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসর দূর হয়ে যায়, এই হাদিসটা আমার বিশ্বাস হওয়ার কারণে আমি 500 টাকা দান করছি। বহু টাকা ডাক্তার খাচ্ছে, দেখি আজকে 500 টাকা দিয়ে কি হয়। তাহলে কসু হবি, কসু কসু। যাই হোক, 500 টাকা দান করে ওই দুইজন কিন্তু একই গ্রামে বাড়ি। একজনের বাড়ি হলো উত্তরপাড়া, একজন হলো দক্ষিণ পাড়া। যার বউ প্যারালাইসিস হয়েছে ওর বাড়ি হলো উত্তরপাড়া। ওই প্রতিদিন ওয়াজ শুনে যাওয়ার পরে মেয়েকে ডাক দেয়। মেয়ের নাম হলো রহিমা। মা রহিমা দরজা খোলো। বউ বলতে সারা জীবন মেয়ের ডাক দাও কেন, আমার ডাক দেবার পারো না? জানলা দিয়ে বলতে খালি মেয়ের ডাক কেন, আমার ডাকবা? বলে তুমি না প্যারালাইসিস, তুমি কেমনে দরজা খুলবা? বলে দরজার কাছে আসো, দরজা খুলে যাবে। স্বামী যখন দরজার কাছে, বউ দরজা খুলে দেয়। স্বামী বলতেছে তুমি প্যারালাইসিস, তুমি সুস্থ কেমনে হলা? বলে স্বামী গো, আপনি তো শুনতে গেছেন, গভীর রাত্রে আমি স্বপ্নে দেখি আমি সুস্থ হয়ে হাঁটতেছি। আমার স্বপ্ন ভেঙে গেল। আমি চোখের পানিয়ে বললাম, মাবুদ, আমার প্যারালাইসিস দিয়ে এই স্বপ্ন তুমি কেমনে দেখাইলা? আমি তো হাঁটতে পারি না আল্লাহ, হাঁটতে পারি না। কিন্তু আমার পায়ের দিকে তাকায় দেখি এতদিন যেই পা বরফের মতন ঠান্ডা হয়ে যেত, আজকে সেই দুইটা পা যেন আমার গরম গরম মনে হয়। আস্তে করে খাট থেকে পা নামাবার চাই, আমি পাটা নামাইলাম। দাঁড়াবার চাই, দেখি দাঁড়ায় গেলাম। আমি হাঁটতে চাই, হাঁটতে পারলাম। টিউবওয়েলে গিয়ে পানি রজু করে আমি তাহাজ্জুদের নামাজ শুরু করেছি। এমন সময় আপনি মেয়েকে ডাকতেছেন। রাসূল বলেছেন, একমাত্র ফরজ ইবাদত বাদ দিয়ে যত ইবাদত আছে, ওই ইবাদত যদি তোমরা শুরু করে দাও আর স্বামী যদি ডাকে, ওই ইবাদতে না থাইগা স্বামীর ডাকে সাড়া দাও। জোরে কান্না সুবহানাল্লাহ। স্বামীর হুকুম ছাড়া কোনো নফল ইবাদত কোনো বউ করতে পারবে না। দুপুরবেলা এখন স্বামী এসে মুসকি মুসকি হাসে। বউকে হাসো কেন? বলে ঘরে তো কেউ নাই, আমরাই দুইজন, আসো একটু মহব্বত করতে চাই। বউ বলতেছে আমি রোজা আছি, আমি রোজা আছি। স্বামী কয় আরে হলো না রে। এই আফসোস করা মাত্রই বইয়ের রোজা আল্লাহ ক্যান্সেল করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদের জন্য বলি, মা শুধুমাত্র ফরজ ইবাদত ছাড়া সমস্ত ইবাদত তরক করা যাবে স্বামীর হুকুমে। এখন আপনি যখন আমার ডাকলেন, আমি তাহাজ্জুদ বাদ দিয়ে কথা বলেছি, খালি মেঘ ডাকেন কেন, আমারে ডাকতে পারেন না? সঙ্গে সঙ্গে স্বামী নিজে নিজে তাকবীর দেয়, লিল্লাহে তাকবীর। বউ কই তাকবীর দিলা কেন? বলে হুজুর যে হাদিস কইছে, হাদিস 100% সত্য। আমি 500 টাকা দান করেছি গো, এই দান করার কারণে আমার আল্লাহ তাআলা গায়েব থেকে তোমাকে সুস্থ করেছে। দক্ষিণ পাড়াটা, দক্ষিণ পাড়াটা তোর 1000 টাকা পকেট আছে, তোর কসু হবি কসু। ওই যে বউ ডাকতেছে, শেফালি। বউ খালি কান্দে। কে রে কান্দো কেন? বলে তোমার মাও ডাক দাও, তোমার মাকে ডাক দাও, আমি দরজা খুলতে পারবো না। এবার মায়ের দরজা গিয়ে ডাকতেছে, মা দরজা খুলে দাও। মা দরজা খুলি কয় শয়তান। দরজা খুলি বলতে শয়তান। খালি খালি ওয়াজ শুনিস, খালি খালি ওয়াজ শুনিস, তুই তা আমল করিস না। তোর বউ টিবলে পেশাব করতে গিয়ে গভীর রাত্রে এমনভাবে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে তোর বউয়ের মাজা কাত হইয়া উঠতে পারে না, খালি গ্যাঙ্গায়। তোর বাপ আর আমি দুইজন মিলে তোর বউকে খাটের পর শুয়ে থুয়ে আইছি। শয়তান, খালি খালি ওয়াজ শুনিস, খালি খালি একটা টাকাও দান করিস না, এক ওয়াক্ত নামাজ পড়িস না, খালি খালি ওয়াজ শুনিস। যা বউয়ের কাছে যা। ও বউয়ের কাছে আইসে বলতেছে, স্বামী গো আপনি ওয়াজ শুনবার কি জন্যে যান? আমি টিবলে পড়ে গিয়ে আমার মাজা বেঁকা হয়ে গেছে। পরদিন বগুড়া মেডিকেল কলেজে নিয়ে গেছে, ডাক্তার বলতেছে পঙ্গু হাসপাতাল ছাড়া কাম হবি না। 12,000 টাকা অ্যাম্বুলেন্স ভাড়া করে ঢাকায় যায়। 42 দিন চিকিৎসা করার পরে ডাক্তার বলেছে 2 বছর বউকে টিবলে বালতি ভরে দেওয়া লাগবে, বউ যেন টিবলে চাপ না দেয়। বইয়ের খেদমত করবে, বউ যেন আরামে ঘুম পাড়ে। 1,000 টাকা বাঁচাইছো, আল্লাহ তোমার লক্ষ লক্ষ টাকা নামায়া দিছে। জোরে বলেন কথা ঠিক? আল্লাহর বান্দারা, এই জন্য আল্লাহর ঘর বলেন, মাদ্রাসা বলেন, যেখানে আল্লাহর রাস্তায় চাওয়া হয় সে জায়গায় কিছু না দিয়া খালি খালি ফেরত যাওয়া যায়।
যখন ফেরাউন সাঙ্গপাঙ্গ নিয়ে মুসা নবীকে আক্রমণ করলেন, মুসা নবী সাগরের কাছে এসে আর কোন দিকে যাবে? 3 দিকে সৈন্য, একদিকে সাগর। সঙ্গে সঙ্গে মুসা কান্দে বলে, মাবুদ কোথায় যাব? তুমি ছাড়া তো আমার কেউ নাই। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব অবাশশিরিল মুমিনিন। আল্লাহু আকবার। আমাদের সবচাইতে আপনজন কে? জোরে কোন সবচাইতে আপনজন কে? আল্লাহ বলে, মুসা তুমি যখন সাগরের কাছে এসে আমাকে স্মরণ করেছো, লাঠি দিয়ে আঘাত করো। যখন রাস্তা হয়ে গেল, আল্লাহ বলে, মুসা রে তুমি আমাকে স্মরণ করেছো, ফাযকুরুনি ওয়াযকুরুকুম, আমি আল্লাহ তোমাকে স্মরণ করলাম। আমাদের যত বিপদ আপদ মুসিবত সামনে আছে, সমস্ত বিপদ আপদ মুসিবতে পড়লে আমরা কি বলবো? আল্লাহ বলেছেন, ইজা পড়েন, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা সবচাইতে বড় জিকির। আপনারা তো খেয়াল করেননি যে মানুষ মরে গেলে আমরা জিকির করি কোরআনে আয়াত দিয়ে। কি জিকির করেন? কি জিকির? ইন্না লিল্লাহ মানে কি? ওই যে আব্দুল আলিম যে একটা গান গাইছিল, আমি কিন্তু প্রথম একটা গান আপনাদের কাছে ধরেছিলাম, মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম সাধ্য কি তার, হুকুম ছাড়া বাইরে যায়, হুকুম ছাড়া বাইরে যায়। শোনেননি? এর বাংলা অর্থ বোঝেন? বাংলা দিয়ে গান গাইলাম, তারপরে কেউ বোঝেননি। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়ে আসেন সাই, সাই মানে কে? আল্লাহ। সাই মানে আল্লাহ। আমি অধম সাধ্য কি তার, হুকুম ছাড়া বাইরে যায়। সেই দিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আসে যার, টিকিট কাটায় আসে যার। পারাপারে থাকলে তারা সঙ্গে নিয়েও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী তিনি জাবিন্দার, আমি পাপী তিনি জাবিন্দার। সর্দার পাড়ার মৃত রয়ন উদ্দিনের কন্যা, অলা তাবার রচনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা ঘরের মধ্যে থাকো, ঘরের বাইরে হয় না। চাকরি করতে পারবে, অবশ্যই করতে পারবে, পর্দার মধ্যে যদি করে অসুবিধা নাই। তো ভাই কি দিল? মোহাম্মদ আব্দুল আলিম, মোসাম্মদ শাহনাজ বেগম, দুইজন মিলে 50। কত শূন্য কয় না রে বা? ও 5। এটা কি হলো? এক মেয়ে মানুষ তো দেখলাম 5,000 দিল। এই ধরুন দুইজন মিলে, বউ কিন্তু খেপে যাবে, রাগ করবে যে একটা দান হলো কেন। আমার সাহেব ওখানে বসে থেকে কি দিল? ঠিক আছে 5,000 দেন, আপনি 5,000, ভাবির 5,000 দেন, অসুবিধা নেই। মসজিদে যেটা চা হয় ওটা পাওয়া যায়, যায় কি যায় না? তোর এখন শুরু করে এক এসি দিয়ে শুরু করে, এমনি মুসল্লি বিরক্ত হবে, একটাতে বাতাস হয় না, এটা কি আর একটা কিনবে। এখান থেকে তো সব এসি ইনশাল্লাহ হয়ে যাবে। রমজান মাসে ভাই এসির মধ্যে যে নামাজ পড়ে তারাবি, কি শান্তি রে। খালি কি নেয়া দেখেন, মজা কাক হয়। মুসল্লি ডাকা লাগবে না, এমনি মুসল্লি বেড়ে যাবে, ধরে কোন ঠিক কিনা। আর আমার মতন বোকামি করে যদি 2 এসি দেন, খালি 2 কাতার হবে। কমপক্ষে 4টা এসি লাগবে, 2 টন করে 8 টন, তাহলে দেখবেন মসজিদ গোটা ঠান্ডা হয়ে যাবে। এবার আসেন যে কথাটা বলতেছিলাম, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সর্ব উত্তম জিকির হলো মানুষ মরার পরে আমরা যেটা পড়ি, এটার কথা আমি শেষ ফিনিশিং। কারণ আমাদের সামনে মৃত্যু আছে না নাই? দরকার আছে না নাই? কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। কি তোরে কোথায় রাখি পাখি রে, সবে মিশে আর ফাঁকি। আপনারা কি মনে করতেছেন
এই দালান কোটা বাড়িঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। এই কবরকে সামনে নিয়ে আমাদের সকলের জিকির করার দরকার আছে না নাই? সেই জিকিরটা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরার আগে না মরার পরে? মরার আগেই আমাদের চিন্তা করতে হবে কোথা থেকে আসলাম, আবার কোথায় আমরা যাব। আল্লাহ পাক আমাদের সকলের জীবনকে আমলি জিন্দেগি হিসাবে কবুল করুন। সকলে বলে আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত করে যার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাসহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা সে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ভাইরে ছোট্ট একটা শব্দ হলো মা, এ নামের মধ্যে কি মধু। যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমি সহ আমরা